গঙ্গাসাগরের পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হয়ে গিয়েছে। মকর সংক্রান্তির যে পুণ্য স্নানের তিথি সকাল 6:58 থেকে লেগে গিয়েছে এবং চলবে পরের দিন সকালবেলা পর্যন্ত। প্রচুর পুণ্যার্থী, হাজার হাজার লাখ লাখ মানুষজন আসছেন, তারা স্নান করে ফিরে যাচ্ছেন, তারা তাদের পুণ্য যাত্রা সেরে ফিরে যাচ্ছেন। এর মাঝখানেই আমরা ধরে নিয়েছি যে দমকল মন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তারাও তাদের স্নান সারতে চলে এসেছেন গঙ্গাসাগরে। আসুন দেখে নিই সেই ফুটেজ। একদম প্রথমেই বলবো মকর সংক্রান্তি উপলক্ষে সকল পুণ্যার্থীদের প্রণাম, শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা। আর রাজ্য সরকারের পক্ষ থেকে খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব দিক দেখে যাতে সকল পুণ্যার্থীদের কোনো অসুবিধা না, সব রকম ব্যবস্থা তিনি করেছেন। খুব ভালো লাগবে। এখন এখান থেকে যাবো কপিলমুনি আশ্রম, সেখানে পুজো দেবো। বলবো মানুষের কল্যাণ হোক, মানুষের মঙ্গল হোক, মানুষ ভালো থাকুক। আমরা সকলে মিলে একটা বাংলা নতুন ভাবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী গড়ার চেষ্টা করছে, সেটাই যেন সেই বাংলা গড়তে। এই মেলাকে জাতীয় স্তরে মেলা নিয়ে যাওয়ার আপনারা আপ্রাণ চেষ্টা করছেন, কি বলবেন? না, এই যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় মেলা করে, আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন ধরে দাবি করছে যে এই মেলাটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য। আমিও বিশ্বাস করি যে আলটিমেট এই মেলা হবে নিশ্চয়ই। দেখতেই পেলেন আমাদের পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী, তারা কিন্তু গঙ্গা স্নান সেরে ইতিমধ্যেই ফিরে গেছেন, রওনা দিয়েছেন তাদের নিজস্ব গন্তব্যস্থলে। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরলাম আপনাদের কাছে। এই রকম আরও ছবি দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে দাওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে শ্রেয়া, দাওয়াল, গঙ্গাসাগর।